আসসালামু আলাইকুম। গ্রাফিক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। অ্যাডোবি ফটোশপের পর আমরা এনেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে সম্পূর্ণ টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালগুলো আপনারা জানেন আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি শিখবো এই টিউটোরিয়ালে আমরা সেগুলো জানবো। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম থেকে শুরু করে অর্থাৎ বিগিনার্স লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল ধরনের খুঁটিনাটি জানবো। অর্থাৎ বিভিন্ন টুলসের ব্যবহার থেকে শুরু করে অপশন বার, মেনু বার, প্যানেল বার সকলের কিছুর ব্যবহার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অর্থাৎ কিভাবে আমরা একটা প্রজেক্ট নিতে পারি হাতে সেই পর্যন্ত শিখবো। অর্থাৎ এবং প্রজেক্টগুলো কিভাবে সাবমিট করে প্রজেক্টের কমপ্লিট করতে পারি সে পর্যন্ত শিখব। তো এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত যেই দেখবে আমি আশা করছি যে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো সমস্যা থাকবে না, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। অ্যাডোবি ইলাস্ট্রেটর আসলে অনেক বড় একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি সারা জীবন ঘাটাঘাটি করেও অনেক শেখা বাকি থেকে যায়, কিন্তু আমরা যতটুকু শেখা প্রয়োজন বা যতটুকু আমাদের কাজে লাগে ততটুকু আমরা শিখব। তো প্রথমেই চলুন আমরা এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্পর্কে আইডিয়া নিয়ে নেই। অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথমে আপনারা দেখতে পাবেন যেখানে আপনাদের মেনু বার থাকবে, এটা হলো মেনু বার। তার নিচেই আপনারা যে বারটি দেখতে পাবেন সেটি হলো অপশন বার। তারপর এখানে আপনারা দেখতে পাবেন টুল বার। এই টুল বারের মধ্যে বিভিন্ন টুলস রয়েছে যেগুলো আমাদের ফটোশপের মতোই অনেকগুলো আছে, কিন্তু অনেক টুলসই আছে যেগুলো আমাদের ফটোশপের নেই। এগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ শিখবো। ডান সাইডে আপনারা দেখতে পারবেন যে প্যানেল বার। এখানে বিভিন্ন ধরনের প্যানেল আছে, যেরকম লেয়ার, স্ট্রোক, অ্যালাইন, পাথফাইন্ডার। এগুলো আমি আমার প্রয়োজন অনুসারে এখানে নিয়ে এসেছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা উইন্ডোজ থেকে এই প্যানেলগুলো আনতে পারবেন, অর্থাৎ এটা ফটোশপের মতোই। এরপর আমাদের নিউ ডকুমেন্ট। আমরা একটি নিউ ডকুমেন্ট কিভাবে নিব সেটি এখন আমরা শিখব। আমরা ফটোশপে যে ফাইল থেকে নিউ গিয়ে তারপর এটার শর্টকাট হলো কন্ট্রোল এন চাপলে নিউ ডকুমেন্টের পেজ আসবে। এখন এই ফাইল থেকে নিউ ক্লিক করলে এখানে আপনারা একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আমাদের ইন্টারফেস এই আমাদের ডকুমেন্টের যেভাবে বানাবো সেটা আমাদের এখানে সাবমিট করে ওকে প্লেস করলেই হয়ে যাবে। তো দেখুন এখানে নাম্বার অফ আর্টবোর্ড। আমরা ফটোশপে আর্টবোর্ড শিখিনি। এখন আর্টবোর্ড কি সেটি দেখাতে আপনাদের এখানে কন্ট্রোল মাইনাস প্রেস করে দেখতে পাবেন যে এখানে এটা হলো আমাদের একটা আর্টবোর্ড। আমরা ফটোশপে যে ডকুমেন্ট নামে একটা শিখেছি সেটা ইলাস্ট্রেটরে আর্টবোর্ড হিসেবে পরিচিত। তো এখানে এই যে সাদা অংশটুকু এটা হলো আমার আর্টবোর্ড। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ফাইল থেকে নিয়ে গিয়ে এখানে নাম্বার অফ আর্টবোর্ড, এখানে যদি আমি একটি আর্টবোর্ড দিই আমার এরকম একটা আর্টবোর্ড থাকবে। এখানে যদি আমি 2টা 3টা 5টা 7টা আর্টবোর্ড ব্যবহার করি সেটিও আমরা পারবো। আমরা একটি আর্টবোর্ড নিয়ে এখানে দেখছি, এরপর আমরা 2টি 3টে বা 4টে আর্টবোর্ড দিয়ে দেখাবো। এখানে নাম্বার অফ আর্টবোর্ড একটা দিলাম। এখানে হোয়াইট 1920x1080 অর্থাৎ ফুল এইচডি একটা আর্টবোর্ড। এখানে 1920x1080 দিলাম। এখানে ওরিয়েন্টেশন আপনি কিভাবে রাখতে চাচ্ছেন, লম্বালম্বি নাকি ল্যান্ডস্কেপ, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখন সাধারণত ল্যান্ডস্কেপ রাখি। এখানে ব্লেন্ড মানে আমাদের বিভিন্ন প্রজেক্টের কাজ করার সময় আমাদের ব্লিড এরিয়া কেটে নিতে হয়। আমরা ফটোশপে শিখেছি ভিতরে গিয়ে তারপর ডকুমেন্টের ব্লিড এরিয়া কেটে তারপর ওটাকে বাদ দিয়েছি, কিন্তু এখানে যদি আপনি চান যে এখানে ব্লিড এরিয়া দিতে পারবেন, এখানে যদি আপনি একটা বিজনেস কার্ডের ব্লিড এরিয়া যেমন 1 to 5 ব্লিড করতে চান তাহলে দেখতে পাবেন যে টপ থেকে মানে উপর থেকে, নিচ থেকে, লেফট থেকে, রাইট থেকে সব দিক থেকে ব্লিড এরিয়াটা কেটে যাবে। এই ব্লিড এরিয়াটাই অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আমরা এখন ব্লিড এরিয়াটা না নিই, ব্লিড এরিয়াটা আমাদের এখন প্রয়োজন নেই, তো এখানে জিরোই থাকুক। এখানে আপনাদের যদি এরকম থাকে তাহলে আপনারা এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে কালার মোড RGB তে দেওয়া আছে। আমরা যে এরকম প্রয়োজন যদি আমরা প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করি CMYK কে ব্যবহার করব। এখন আবার যদি আমরা প্রিন্ট ব্যবহার করি এখানে 300 ppi দিতে হবে, এখানে CMYK কে কালার মোড দিতে হবে। তো আমরা এখন আর RGBর জন্য ব্যবহার করি, অর্থাৎ ওয়েবের জন্য একটা এমনি ব্যবহার করি। RGB দিয়ে এখান থেকে 72 ppi দিলাম। এখানে প্রিভিয়াস মোড ডিফল্ট রেখে ওকে ক্লিক করলে আমাদের একটা নতুন আর্টবোর্ড চলে আসবে। এখন আপনারা ভাবতে পারেন যে আর্টবোর্ড যদি আমি বাড়িয়ে নিতাম তাহলে কি হতো। তো
তো সেটিও আমি দেখিয়ে দিই। কন্ট্রোল এন দিয়ে এখানে আর্টবোর্ড ডাবল দুইটা দিয়ে বা তিনটা চারটা দিয়ে আর্টবোর্ড দিয়ে ওকে প্রেস করলাম। এখন দেখতে পাবেন যে এখানে চারটা আর্টবোর্ড অলরেডি এসে পড়েছে। এটি হলো মূলত আর্টবোর্ড। এখন আপনি যে আর্টবোর্ডে কাজ করবেন সেই আর্টবোর্ডে এখানে আপনি সামনে নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা এটি ডিলিট করে দিই, ওটা আমার প্রয়োজন নেই। এরপর আমাদের কি আছে, নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম। তারপর আছে মেনু। মেনুতে আমরা শিখলামই, এখানে মেনু বার আছে, মেনু বারে বিভিন্ন অপশন আছে সেগুলো যেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে শিখবো। অপশন বারের অপশনগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে বিভিন্ন টুলসের অপশন বিভিন্ন রকম হয় সেগুলো আমরা শিখবো। অপশন, টুলস, প্যানেল এগুলো তো হলোই। তো আশা করি এরপর থেকে আমরা এই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন কোর্সের পর্ব শুরু করব, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পর্ব দিয়ে থাকবো। আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকার যথাযথ চেষ্টা করব, সকল ধরনের সাহায্য দিয়ে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।